বিয়ের বাড়ির মতো ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস আমি কিভাবে বানাই চলুন দেখে নিই। তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তা আমি ওখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছিলাম, বাসমতি চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, মটরশুঁটি, সেটা কেটে ধুয়ে আমি ওখানে রেখেছি। আর এইদিকে একটা হাঁড়ি বসে দিয়েছি, হাঁড়িতে জল দিলাম। তারপরে জলটা গরম হলে লেবুর রস দিয়ে গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে জলটা গরম হলে এখানে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। ওইদিকে ভাত হতে থাক আর এইদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ এইভাবে কেটে রেখেছিলাম আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আর এইদিকে আমি চলে এসেছি ভাতের দিকে। ভাতটা আমার ফুটে গেছে। ভাতটা নেড়ে চেড়ে আমি ভালোভাবে একটু টিপে দেখলাম ভাতটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তাই আমি ভাতটাকে আর করব না। এবার বাকি যেটুকু আছে সেটুকু আমি এই ঢাকা দিয়ে দিলাম। ঢাকাতেই আমার সেদ্ধ হয়ে। আর এই দিকে পেঁয়াজ ভাজাটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি মশলা দিতে ভুলে গেছিলাম, তাই আমি তেজপাতা, গরম মশলা, লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা বিনসটা আমি দিয়ে দিয়েছি। বিনসটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হবে, তার জন্য এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এখানে ঝুড়ি নিয়ে নিয়েছি। এবার ভাতটাকে আমি এইভাবে ছেঁকে তুলে নেব। ভাতটা আমি এখানে ছেঁকে তুলে নিয়েছি। এবার যে মশলাগুলো ছিল সেগুলো ফেলে দেব বেছে বেছে। ফেলে দিলাম। তারপরে এইদিকে কড়াইয়ে চলে এসেছি। কড়াইয়ে ঢাকনা তুলে আমি দেখলাম যে বিনসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ওই সবজিগুলো যখন একটু নরম হবে তখন আমি হালকা করে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ওইদিকে লবণ দিয়ে ভাজা হতে থাক। এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশটা ব্রাউন করে ভেজে নেব। তারপর যেহেতু আমি এগ ফ্রাইড রাইস বানাবো তার জন্য অবশ্যই ডিম লাগবে। সেই ডিমটাকেও আমি এবার ফ্রাইং প্যানে ভেজে নেব। আর এইদিকে সবজিটা অনেকটা আমার হয়ে গেছে, সেটা আমি হয়ে গেছে এবার আমি রেখে দিলাম। আর এইদিকে ডিমটা একটু দানা দানা করে ভেজে নেব। এবার সবজিটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এই ভাতটা আমি সব দিয়ে দেব। ভাতটা দেওয়ার পরে সব সবজির সঙ্গে এই ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি দিয়ে দেব।
স্বাদের ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই লাগবে। তারপরে ঘিটা আমি সব শেষে দেব, কারণ ঘিয়ের টেস্টটা, ঘিটা পুড়ে যাবে না, আবার গন্ধটাও ফ্রাইড রাইসের সঙ্গে লেগে থাকবে। এবার সব কিছু দিয়ে নাড়াচাড়ার পরে ভেজে রাখা কাজু কিশমিশ আর ডিমের ঝুড়ি যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। এইভাবে নেড়ে মিশিয়ে নেব, যে ভাতের কালারটা চেঞ্জ হলে আমি তুলে নেব। ভাতের কালারটা চেঞ্জ হলে আমি এবার তুলে নেব। তো আজকের আমার এই এগ ফ্রাইড রাইসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই, আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।